দেখো এই যে এখানে আমি জাতা নিয়েছি, এই যে আমাদের জমিতে যে খিচুড়ি কলাই কলাই একটু লাগিয়েছিলাম, তো হয়েছিল। এই যে দেখো মোটামুটি মাপিনি, আইডিয়ানের মতো আইডিয়ান করে 2 কিলোর মতো হয়েছে আর কি এখানে। তো এই ডালগুলো আজকে আমি এই যে জাতার মধ্যে ভাঙবো। অনেকদিন ধরে শুকাচ্ছি আর রাখছি কিন্তু ভাঙানো হচ্ছে না। তো আজকে ভাবছি যে না, ডালগুলো ভাঙি, তাহলে খেতে পারবো। চলো দেখি। খিচুড়ি কলাইয়ের ডাল, খিচুড়ি কলাই কালকে শুরুতে দিয়েছিলাম, আজকে আবার ড্যাম হয়ে গেছে নাকি কি জানি। এই কলাই দিয়ে খাবো আমরা ডাল। খিচুড়ি কলাই, মুসুরি কলাই, ডাল মেলিছে। গান ভালো লাগে খাইতে, কিন্তু এত শক্ত না, শক্ত বাটি নেওয়া খালি খায়। এক ভাঙা হয়ে গেল এইখানে, এবার 2 ভাঙা দিতে লাগবে। 1 ভাঙা দিলে না ডাল থাকে, কতগুলো আর কি আস্তে আস্তে আসে, এগুলো আবার জাতার মধ্যে দিতে হবে। কিছু ভাঙছে আর কিছু ভাঙে নেই। এবার 2 ভাঙা দিলে সবগুলো ইয়ে হয়, জাতাটার সাথে খোসার সাথেই দিতে, খোসার সাথেই নাকি দিতে হয় মা বললো। সব খোসা উঠে গেছে, এবার ভাঙা দেওয়া হয়েছে না। হর হর গড় গড় কালাই ভাঙার ডাল করে, কালাই ভেঙে আমরা ডাল করলাম। এই যে দেখো এইটুকু কালাই ডাল বের হয়েছে। আর এইখানে অল্প একটু রেখেছি ভুবড়ো খাওয়ার জন্য, চাল ভাজা দিয়ে ভুবড়ো খাওয়ার জন্য। ভুবড়া হর হর গড় গড় কালাই ভাঙি ডাল কর। ওয়াও, বেগুনটা কত বড় হয়েছে দেখো। সেদিন একটা মাছ ছিঁড়ছিল। তো বন্ধুরা দেখো আমাদের একদম মানে সবজি বাগানটা জঙ্গল দিয়ে ভর্তি হয়ে গেছে, তো সেজন্য কাছে নিয়ে আসছি। এই গাছগুলো কেটে দেবো, এই যে ফুল গাছগুলো, মানে এতগুলো ফুল গাছ রাখবো না, সাইডে ওই যে আছে ওগুলো একটা রাখবো, আর এইখানে যতগুলো আছে সবগুলো কেটে দেবো। কারণ এইখানেও বেগুনের চারা লাগিয়েছি, এই জঙ্গলের জন্য বেড়ে উঠতে পারেনি। এই গাছটা একবারই লাগিয়েছি, এই গাছটা ফাঁকার মধ্যে ছিল, দেখো বড় হয়েছে, বেগুন ধরেছে। আর এই গাছগুলো এখনো ছোট ছোট আছে, তো সেজন্য ভাবছি যে এই যে জঙ্গলগুলো আজকে তুলে দেবো, এই জঙ্গলগুলো কেটে দেবো। তো বেগুন কয়েকটা আছে, ছোট না বড় মেয়ে সকালবেলার ভাত বসিয়ে দিয়েছে,
বেগুনগুলো ছিলে দেই, ভাজা করতে পারবে সকালবেলা। এই যে এইখানে একটা হয়েছে, এটা তো গত বছরের পুরনো গাছ, আর ওগুলো কিন্তু নতুন গাছ। একটা পেলাম, আরো ছোট ছোট আছে, ওগুলো একদম ছোট ছোট। একটা আছে, এটা তো হয় নাই। সকালবেলা 3 মেয়ের ভাজা খাওয়া হয়ে যাবে। না ধরো, গন্ধরাজ ফুল ফুটছে, তো এই যে মেয়ে নিয়ে যাবে এখন। যাও দিয়ে আসো, তারপরে আবার এখানে কাজ আছে একটু। কিরে, গন্ধরাজ ফুল ফুটছে একটা ওইখানে, খুব সুন্দর। 10টা বাজে, কারেক্ট 10টা বাজে। তাড়াতাড়ি আসিস, হ্যাঁ, ওগুলো দিয়ে বেগুন চারটা দিয়ে। ততক্ষণে আমি এই গাছগুলো কেটে দিই। এই দেখো বেগুনের চাটা। এখানে এত ফুলের চারা রেখে লাভ নেই, তার থেকে যদি কয়েকটা বেগুন হয় গাছে তো খাওয়া যাবে। তো তুলে দেবো নাকি? তুলতেও ইচ্ছে করে না, ফুলগুলোকে আবার নষ্ট করতে ইচ্ছে করে না, কি সুন্দর ফুল ফুটে। এইখানে একটা লাগিয়েছি চন্দ্রমুখী। আসছিস? আচ্ছা, ইয়ে মনে হয় টিউশন থেকে চলে আসলো, টিউশনে গিয়েছিল ও। এই ডালগুলো কাছে দিয়ে কাটে দেই। আছে তো, ওগুলো সাইকেল গুলো রাখবো। আরো 4-5টা বেগুনের চারা নিয়ে আসছি, ওগুলা এখানে লাগিয়ে দেবো। ইটের ওইখানে আছে, নিয়ে যেতে মামা। কটা চারা আছে দেখতো? অনেকগুলো আছে। তোমার কাকুর বাড়ি থেকে। তোমার কাকুর বাড়ি থেকে। এখানে এই যে বেগুনের চারাগুলো অনেকগুলো আছে, তো এতগুলো নিয়ে আসিনি কারণ আমাদের জায়গা নেই, অল্প জায়গা, তো সেজন্য কয়েকটা নিয়ে আসছি, এগুলো লাগিয়ে দেবো। ব্যাংকের ম্যানেজারের বোধহয় কতগুলো যখন বাড়িয়েছে। আরেকটা পরিষ্কার হয়ে গেছে। এত পাতা পড়েছে, ঝাড়ু দিয়ে এই যে পাতাগুলো জড়ো করে ফেললাম। এই দেখো মার কি অবস্থা শরীরের। আর পাচ্ছি না, হয়ে গেছে পুরোটা, আর অল্প একটু বাকি আছে। নড়তেছে।
হচ্ছে আম গাছের মুড়া। এটার এদিকের শিকড়গুলো কম ছিল, সরু সরু কয়েকটা শিকড় ছিল, কিন্তু এই যে মানে ভিতর পাশে যে শিকড় গেছে দুইটা, এটা একদম অনেক দূর পর্যন্ত গেছে। দুইটা শিকড় আছে। ধাক্কা দিলে পড়ে যাবে, কিন্তু শিকড়গুলো তো তুলতে লাগবে, শিকড়গুলো আবার গর্ত খুঁড়তে লাগবে। এখানে যতটুকু খোঁড়া হয়েছে আরো অর্ধেক মানে ডিপ করতে লাগবে লেটিং এর ইসে বসানোর জন্য, ট্যাঙ্কি বসানোর জন্য। তো সেজন্য শিকড়গুলো একদম ভিতর থেকেই তুলতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন। আজকে হলো 25শে বৈশাখ, শুক্রবার, আর কালকে হয়েছে 26 তারিখ। তো কালকে তো মানে মুড়া তুলতে তুলতে অনেকটা লেট হয়ে গেছিলো। এরপর স্নান করে খাওয়া দাওয়া করতে করতে দেরি হয়ে গেছে, আর খুব খিদে পেয়েছিল। তো সেজন্য আর তোমাদের সাথে সামনে আসা হয়নি, শেয়ার করা হয়নি। তো আজকে এখন এডিট করতে করতে দেখছি যে ভিডিওটা শেষ করা হয়নি, তাই তোমাদের সামনে চলে আসলাম। তাছাড়া কিছু কথা আছে যেগুলো কথা আমি মানে কালকের ভিডিওতেই বলতে চেয়েছিলাম, তো কালকের ভিডিওতে বলা হয়নি। তো আসলে এর আগে আমি একটা ভিডিও ছাড়ছিলাম 23 তারিখে মনে হয়। তো সেখানে জানিয়েছিলাম যে আমাদের এই বিবাহ বার্ষিকীর কথা, 26 তারিখের কথা বলেছিলাম। তো সত্যি আমি এত বড় একটা ভুল করে ফেলেছি, আমি নিজেকে আমি মানে কি বলবো, আমি খুব লজ্জিত আর কি। সেজন্য মানে এত লজ্জা লাগছে। হয়তো অনেকেই বলবেন যে নিজের বিবাহ বার্ষিকীর দিনটাও নিজে মনে রাখতে পারে না, এতটাই মূর্খ। তো আসলে তখন আমাদের বাড়িতে এই যে মিতু ওরা ছিল, আর বাবুদেরকে নিয়ে আমি ব্যস্ত ছিলাম, আর ওরাও আবার সেদিন বাড়ি যাবে। তো আমার মনে হয়েছিল যে সেদিন 26 তারিখ না, আমার মনে এরকমটা লাগছিল, কারণ আহ, আমি আইডিয়ান করে রেখেছিলাম যে আরো কয়েকদিন দেরি আছে আর কি, এটা আইডিয়ান করেছিলাম। কিন্তু হিয়ার বাবা সেদিন হঠাৎ করে যখন মিতু ওরা রেডি হচ্ছিল খাওয়া দাওয়ার পর আর কি, হঠাৎ করে এখন বলছে যে আজকে 26 তারিখ। আমি বলেছিলাম যে আজকে 26 তারিখ, আমার মানে সন্দেহ হচ্ছিল। তো বলছে হ্যাঁ, আমি রেডিওতে শুনলাম আজকে 26 তারিখ। তো মিতুকে আবার বললাম যে আজকে নাকি 26 তারিখ, থাকো তাহলে আমাদের বাড়িতে, আমাদের আজকে বিবাহ বার্ষিক, তাহলে 26 তারিখ যদি হয়ে থাকে। তো ও বলছে না, কালকে আমাদের অসুবিধা আছে, কালকে একটা আমাদের বিশেষ দরকার আছে, তো বাড়ি যেতেই হবে। তো সেজন্য তো ও চলে গেল। আর আমিও ওইদিকেই ব্যস্ত ছিলাম আর কি, ওদেরকে নিয়ে। তো কাউকে যে জিজ্ঞাসা করব সেই সময়টা হয়ে ওঠেনি। আর যেহেতু সেরকম আমরা করব না, আয়োজন করব না, তো সেজন্য অতটা ইয়েও ছিল না। তবু একবার ভাবলাম যে তোমাদেরকে জানাই, তোমাদের আশীর্বাদের আমার খুব প্রয়োজন। তো সেজন্য ভিডিওতে জানিয়েছিলাম ওর কথা শুনে, মানে একমাত্র শুধু বরকে বিশ্বাস করে, বরের কথা শুনে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে 26 তারিখ আজকে নাকি, তো আমাদের বিবাহ বার্ষিক। তো একটা পোস্টও দিয়েছিলাম আবার কমিউনিটিতে। তো তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, অনেক আশীর্বাদ করেছো আমাকে। তো সেজন্য তো আমি ভীষণ খুশি, কিন্তু আমি মানে নিজে এতটা লজ্জিত, মানে বলে বোঝাতে পারবো না, যে সেদিনটা 26 তারিখ ছিল না, ভুল বলেছিলাম আর কি। মানে ইচ্ছাকৃতভাবে আমি বলিনি আসলে, বরের কথা বিশ্বাস করে একমাত্র আমি মানে বলেছিলাম। তো সত্যি কি বলবো, আর বলার আমার ভাষা নেই যে এত বড় একটা ভুল করে ফেলেছি। নিজের বিবাহ বার্ষিকীর দিনটা আমি ভুল করে আগেই বলে ফেলেছি। তো যাই হোক, তোমাদের আজকে এই কথাটা জানাচ্ছি, কালকে আমি বলতে চাইছিলাম, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি বা যারা আমার মাসিমারা আছো, অনেকেই জানিয়েছিলে যে আজকে 26শে বৈশাখ না, আজকে 23শে বৈশাখ কেউ জানিয়েছিলে। যেহেতু ভিডিওটা পরে গিয়েছিল, তো সেদিন ছিল 24 তারিখ মনে হয়। তো অনেকেই তোমরা জানিয়েছিলে যে আজকে 26শে বৈশাখ না। তো আমিও তো তারপরে তোমাদের একটা কমেন্ট দেখে আমি বুঝতে পেরেছিলাম। তারপরে সবাই যখন কমেন্ট করছিলে তোমরা, তখন আমি তো শিওর হলাম। ঠিকই, তোমরা অনেকেই বলেছো যে শনিবারে 26 তারিখ। তো বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। আসলে আমাদের বাড়িতে না ক্যালেন্ডার নেই, আর এবছর আর কি ক্যালেন্ডার নিয়েও আসা হয়নি।
আর পঞ্জিকাও নিয়ে আসা হয়নি, সেজন্য আমি মানে যাচাই করে দেখতে পারিনি। আর মোবাইল চার্জ করে যে দেখবো সেটাও সময় পাইনি, কারণ এই যে বললাম এই যে মিতুরা আমাদের বাড়িতে ছিল, সেদিন বাড়ি যাচ্ছিলো, সেজন্য ওইদিকে আমি ব্যস্ত ছিলাম। মনটাও খুব খারাপ লাগছিল, বাবু ওরা চলে গেল সবাই বাড়ি ফাঁকা করে, তো সেজন্য কাউকে আর জিজ্ঞাসাও করিনি, মোবাইলেও আর সার্চ করে দেখিনি। আর ক্যালেন্ডার পঞ্জিকা তো নেই বাড়িতে। তো সবাই আমাকে ক্ষমা করে দিও এই ভুল কথাটা তোমাদেরকে জানানোর জন্য। আর জানি যে তোমরা রাগ করোনি, কারণ তোমরা বুঝতে পারছো যে আমি ভুল করেই বলে ফেলেছি। তবুও কি আমার তরফ থেকে আমার জানানো দরকার যে আমি ভুল করেছি, তাই বললাম। তো কালকে 26 তারিখ, কালকে আমাদের বিবাহবার্ষিক। তো যাই হোক, আর একটা কথা তোমাদেরকে জানানোর ছিল। তোমরা অনেকেই দিদি ভাই বোনেরা কাকিমারা মাসিমারা জানতে চাইছো আবার যে বিশ্ব ভাই এখন কেমন আছে। তো বিশ্ব ভাই শরীর ভালো আছে, কিন্তু মন একদম ভালো নেই। তার সাথে সাথে আমার বোনের মনও ভালো নেই। মানে শরীর ভালো থাকলেও মনের দিক থেকে ওরা একদম ভেঙে পড়ছে। ওদের মন মেজাজ এখন মানে মন মানসিকতা একদম খারাপ। খুব টেনশনের মধ্যে আছে। খুব মানে কি বলবো, আর বলার ভাষা নেই। বোনকে সকালবেলা আমি ফোন করলাম, তখন পর্যন্ত খায়নি, শুধু মোবাইলে দেখছে কোথায় কি হচ্ছে এগুলাই নাকি দেখছে। ওকে বললাম যে মোবাইলে এই সমস্ত দেখা বন্ধ কর, খাওয়া দাওয়া করো। যেটা মানে সবটাই ভগবানের উপর, ভগবানকে বিশ্বাস করো, ভগবানকে ডাকো যেন সব কিছু ঠিকঠাক থাকে। বলছে আমাদেরকে নিয়ে আমি ভয় পাই না, আমাদের জন্য আমি টেনশন করি না। মানে বিশ্ব ভাইয়ের যেহেতু কাশ্মীরে আছে, বাড়িতে নেই, তো মানে তার জন্য বেশি চিন্তা হয়। তো সত্যি কথা বলতে আমাদেরও খুব চিন্তা হয়। বোনকে আমি বলি, আমি সান্ত্বনা দেই, কিন্তু আমিও খুব টেনশন করি, সবসময় আমি চিন্তা করি তাদের কথা। তো বিশ্বভাইকে আমি ফোন করতে পারি না, কোন সময় ও ডিউটিতে থাকে, তো সেজন্য কিন্তু ওর সাথে সবসময় আমার যোগাযোগ হয় না। আজকে সকালবেলা একবার ফোন করেছিলাম, তো তখন হয়তো ও ঘুমিয়েছিল, রিসিভ করেনি। আর কখন ও ডিউটিতে থাকবে না থাকবে সে জন্য আমি সবসময় মানে ওর সাথে যোগাযোগ করতে পারি না। কিন্তু আমি সবসময় বোনকে ফোন করি, ওর খোঁজ খবর নেই, কেমন আছে ও, কি করছে, কখন ডিউটিতে যাচ্ছে, ওর কাছে মানে আমি খোঁজ খবর নেই। তো বোনকে এই যে এই মাত্র আবার ফোন করলাম যে খাওয়া দাওয়া করছে কি করেনি। বলছে যে রান্না হয়েছে, বাবুকে খেতে দিচ্ছে, ও এখনও খায়নি। সকালবেলা থেকে না খেয়েছিল, দুপুরবেলা ফোন করলাম তখনও খায়নি। তারপরে আর একবার ফোন করলাম, তো বলছে যে হ্যাঁ খেয়েছি, দুধ মুড়ি খেয়েছে, কি ছানা দিয়ে মুড়ি খেয়েছে নাকি এরকমটা বললো আর কি। তো এখন ভাত রান্না করছে, খেতে বললাম। তো তোমরা অনেকেই বলছো যে ওইখানে যেন আমার এক মেয়েকে পাঠিয়ে দেই, ওর মনটা ভালো থাকবে। তো মেয়েদেরও টিউশন শুরু হয়ে গেছে, তো দেখা যাক কি করা যায়। ভাবছি যে আমি গিয়ে 2-1 দিন থাকবো নাহলে। তো কালকে যাবার কথা আছে, মানে ইচ্ছা আছে, আজকে আর সময় হবে না মনে হয়। তো যদি পারি তো কালকে হয়তো যেতে পারি আর কি। তো চলো, এইটুকুই বলার ছিল। তোমরা অনেক টেনশন করছো, তোমরা বিশ্ব ভাইকে বোনকে অনেক ভালোবাসো, অনেক মানে তাদের জন্য চিন্তা হচ্ছে তোমাদেরও। তো জানতে চেয়েছিলে তাই জানালাম। ওরা মানে শারীরিক দিক থেকে ভালো আছে, কিন্তু মনের দিক থেকে একটুও ভালো নেই, ওরা খুব দুশ্চিন্তার মধ্যে আছে। বোন মানে রাত্রেবেলায় মনে হয় ঠিক মতো ঘুমাতেও পারে না, সবসময় চিন্তা করে। তো